তার ব্লগ লয়ে হাজির হয়ে গেলাম আমি আবারও। আর এই যে দেখো আমার হেল্পিং হ্যান্ড আপা এই জায়গা সব কাটাকুটি করে দিচ্ছে আর আমি তোমাকে লিখে একটু ভিডিও করে রাখতেছিলাম। তো আমি এখন রান্না বসায় দিব। আর ইদানিং আমার ফেসবুকে ঢুকতেই মন চায় না, ঢুকলেই একটার পর একটা বাজে নিউজ, এগুলা এত পরিমাণ হইতেছে, মানে কি কমু মানসিক অশান্তি দিতেছে কনের বাইরে। এই যে ক্রালভির যে ব্যাপারটা, এটা নিয়ে আমার মানে একটা মানসিক অশান্তি ওকে বাচ্চাটারে নিয়ে, মানে ওর বাচ্চা আমার বাচ্চা সেম এজ, আমার খালি এটাই চিন্তা হয় বাচ্চাটা ওর যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে কইব এখন। তাও বাচ্চাটা যদি নানির কাছে থাকতো তাইলে একটা কথা, নানি হইতেছে দ্বিতীয় মা, কিন্তু এই চিন্তাই আমার সারাক্ষণ মাথায় ঢুকে। যাই হোক গা, আল্লাহ ওর ভালো করুক, করে যথেষ্ট 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 ধৈর্য দিক, আমি এই দোয়া করি সবসময়। বাচ্চা মানুষ কি বা করব, আল্লাহ ওর যথেষ্ট ধৈর্য দিক, আমি সবসময় এই দোয়াই করি। তো চলো আমি রান্দায় যাই। আমার বাসায় হইতেছে সবাই মাংস লাভার, সবাই মুরগি খায়, মানে মুরগি খাইতেছে তাদের মাংস লাগবে এরকম আর কি। তো আজকে আমি আবারও লেয়ার মুরগি রান্তেছি। আর আজকে আমি টমেটো দিয়ে একটু বুনা বুনা করলাম, শেষে একটু ঝোল ঝোল কইরা কি করুম নিজে জানি না, কি কইতাছি না কইতাছি আবলা তাবলা। তারপরেও যাই হোক, মাংস কষায় রান্না কিন্তু সেই মজা হয়। আর আমি আজকের মাংসটা একদম কষাইতে কষাইতে যখন তেল উঠতে যাইব তখন রান্না মেজে দেখো মাংসটা একদম ভালো মতো কষাই দিছি। কষাইয়া একদম টমেটো দিয়া ভাবছিলাম প্রথমে বুনা করলাম, তারপরে কই না আমার জামাইতে আবার মাংসের মধ্যে আলু খোঁজাখুঁজি শুরু করব। তারপরে আবার ভাবলাম যে না একটু আলু অ্যাড করে দেবো। আর এই জায়গায় করতেছি আমি আলু দিয়া মিষ্টি কুমড়া দিয়া ভাজি। আর মাইয়াদা আজকে খুব সুন্দর ভাজি কাটছে, দেখা আমার পরানটা জুড়ে গেছে। আর আমার বাসায় যখন যেই সবজি থাকে ওটার লগে একটু আলু অ্যাড করে দেই। বাচ্চার বাচ্চার বাপ পছন্দ করে, এই আর কি কথা। আর আমার কাছে মনে হয় তেলের মধ্যে ভাজিটা ভাজা ভাজা করলেই ভালো, পরে আমি তেলটারে সেট কইরা কইরা তারপরে বাটিতে উঠায় ফেলাই। আর এই জায়গায় করতেছি একটু থেরাপি। থেরাপি মানে হইতেছে ঠান্ডা থেরাপি, যেটা মশলা মশলা দিয়া কইরা বাচ্চা করে খাওয়ায়। আমার বাচ্চাটার একটু ঠান্ডা লাগছে। আর এই যে দেখো ভাবতে ভাবতে হইতেছে তেল ঝোল আলু দিয়া একদম রান্নাটা শেষের পর্যায়ে। আর রান্নাটা আজকে মাসাল্লাহ অনেক মজা হয়েছে। ইফতারিতে আজকে আমি ভাত খেয়ে লাইছি আর কি করুম। তারপরে হইতাছে ভাবলাম যে ইফতারির পরে কি খাওয়া যায়, একটু ভাজাভুজি খাইতে মন চাইছিল। তো চা এন্ড চিল থেকে অর্ডার করছিলাম সমুচা আর সিঙ্গারা। তো সমুচা সিঙ্গারা পড়ছে, আর অনেকদিন খাইতেছিলাম না, তো খুব মিস করতেছিলাম এই খাবারটারে। আর এই যে দেখো আমার পছন্দের খাবার খাচ্ছি। আর এই সাথেই বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থেকো, আশেপাশে সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। আর আমার পেজে সবাই কানেক্টেড থেকো। আল্লাহ হাফেজ।